নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি রাখি সাহা, PSSM ত্রিপুরার পর্দায় আজকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2025 আজকের থেকে শুরু। বন্ধুরা সবাইকে সেই 2025-এর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার জীবনে একদম হাসি খুশি অ্যাবান্ডেন্স নিয়ে আসুক। সবাই আপনারা ভালো থাকুন, সেটাই কাম্য। তো বন্ধুরা, আজকে আমাদের এই বছরে 2025-এর প্রথম দিন। তো সেই দিনটি আজকে সকাল সকাল আমি সেই দিনের শুরুয়াত করছি অনেক অনেক ভালোবাসা দিয়ে। আর আমি চাইবো যে উপহারটা আমি ইউনিভার্স থেকে পেয়েছি, সেই উপহারটা যেটা আমার জীবনে সব থেকে বড় প্রায়োরিটি, সেটাই আমি আপনাদেরকেও সেটাই আমার সেবা হিসাবে আমি আপনাদেরকে দিই। তো বন্ধুরা, আজকে প্রথমত আমি আপনাদেরকে 2 মিনিট ধ্যান কিভাবে করতে হয় সেটা আমি বলতে চাই। আমরা যদি ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের দিনের শুরুয়াতটা ধ্যানের মাধ্যমে করি, তাহলে আমাদের জীবনটা একটা অন্যরকম পরিবর্তন চলে আসে। আমরা সারাদিন খুব পিসফুল, হ্যাপি, ব্লিসফুল থাকতে পারি। আমরা টেনশন মুক্ত থাকতে পারি। সব সমস্যা নানান চারিদিকে যাই আমাদের প্রত্যেক দিনের যাই হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য, যাই হচ্ছে কর্মকাণ্ড, সব কিছু থেকে আমরা কি হই, আমরা পিসফুলি সেটাকে হ্যান্ডেল করতে পারি। আমরা সব থেকে বড়, আমরা কোনো টেনশনই আমাদের মধ্যে হয় না। সারাদিন আমরা হ্যাপি 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 পিসফুলি সেই কাজগুলোকে করতে পারি। চ্যালেঞ্জ তো অবশ্যই সবার জীবনে আসে, তো চ্যালেঞ্জ আসবেই। যেহেতু আমরা মানব জীবন নিয়ে এসেছি, আমাদের প্রত্যেক জীবন চলতে গেলে জীবনের প্রত্যেক পদক্ষেপেই আমাদের জীবনে চ্যালেঞ্জ আসে। তো চ্যালেঞ্জগুলিকে আমরা যখন ধ্যান করি, ধ্যানের মাধ্যমে সেটা আমরা বুঝি যে চ্যালেঞ্জগুলি আমাদেরই কর্মের দ্বারা ক্রিয়েট হয়েছে, আর সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে সেই পথটাকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমরা 2 মিনিট ধ্যান করার আগে আমরা আজকে নতুন বছরে একটা সংকল্প নেব। আমরা যদি ভালো থাকতে চাই, হ্যাপি থাকতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক দিন এই সংকল্প অনুযায়ী আমাদেরকে চলতে হবে। একটা কথা, নিজের সাথে নিজের সংকল্প। তো কি সেই সংকল্প? আমরা কারোর কোনো ক্ষতি করব না, সেটা একটা সংকল্প। ক্ষতি বলতে বোঝাচ্ছি আমরা আমাদের না নিজেদের ক্ষতি করব, না আমরা নেচারের ক্ষতি করব। আমরা আমাদের যে প্রতিবেশী ভাই বোনরা আছে, আমরা কোনো জীবজন্তুদের আমরা হত্যা করব না, সেটা একটা সংকল্প, 1 নাম্বার। 2 নাম্বার সংকল্প, আমরা কোনো নিন্দা, সমালোচনা, চর্চা কাউকে নিয়ে করব না। না নিজেকে নিয়ে করব, না অন্যদের নিয়ে করব। আমরা আমাদের চিন্তাধারা, থটের মধ্যে কোনো রকম আমরা সমালোচনা, নিন্দা, চর্চা, জাজমেন্ট কিছুই আনবো না। কে কি করলো, কে কি ভাবলো, না নিজের জন্য না অপরের জন্য। এটা 2 নাম্বার সংকল্প। আর 3 নাম্বার সংকল্প, আমরা সবার আগে নিজেকে হ্যাপি রাখবো। আমরা নিজেকে হ্যাপি রাখবো। কি করে হ্যাপি রাখবো? আমরা প্রত্যেক দিন ধ্যান বা মেডিটেশন করব, আমরা পিসফুল থাকবো, আমরা সেলফ লাভ করব। ধ্যান মানে সেলফ লাভ, নিজেকে চেনা, নিজের সাথে থাকা। যখন আমরা নিজের সাথে থাকতে শিখে যাব, তখন আমরা কি করব, আমাদের সাথে যা কিছুই হচ্ছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। আর আমরা সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারবো। না কোনো নিন্দা, চর্চা,
না কোনো জাজমেন্ট। এই 3টা সংকল্প আমরা যদি প্রত্যেকদিন মেনে চলি তাহলে দেখব আমাদের জীবনটা অন্যরকম একটা পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, খুব সহজ সরল পদ্ধতিতে আজকে আমরা যে ধ্যানটি করব সেটি হলো আনাপানাসাতি ধ্যান। ব্রহ্মঋষি সুভাষ পত্রীজি পিএসএসএম মুভমেন্ট যে ফাউন্ডার ছিলেন, যে পিএসএসএম মুভমেন্টকে তৈরি করেছিলেন, উনি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন কিভাবে আমরা ধ্যানের মাধ্যমে আমরা নিজেকে ভালো রাখতে পারি, আমরা হ্যাপি রাখতে পারি, সুস্থ রাখতে পারি, হেলদি অ্যান্ড ওয়েলদি রাখতে পারি। তো পত্রী স্যার আমাদেরকে বলে গেছেন তোমরা ধ্যান করো আর ধ্যানের প্রচার করো। তো পত্রী স্যার সেটাও বলেছেন আমরা ধ্যান করব, ধ্যানের প্রচার করব, তার সাথে আমরা সেই এক্সপিরিয়েন্সও আমরা শেয়ার করব। তো খুব সুন্দর আজকে তো আমরা এই যে ধ্যানের পদ্ধতিটা খুব ইজি ওয়েতে আমি বলছি অল্প একটু সময়ের মধ্যে। আমরা যে ধ্যানটি করব সেটা হলো আনাপানাসাতি। 2600 বছর পূর্বে শ্রী গৌতম বুদ্ধ এই আনাপানাসাতি ধ্যানটি আবিষ্কার করেছিলেন এবং উনি ওনার শিষ্যদের মাঝে এই ধ্যানের প্রসার করে গেছেন। এটি একটি অত্যন্ত সহজ সরল ধ্যান এবং ধ্যানের একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে আনাপানাসাতি। আনাপানাসাতি শব্দটি পালি ভাষা থেকে নেওয়া হয়েছে। এখানে আনা শব্দের অর্থ হলো আমাদের মধ্যে আগত শ্বাস, যে শ্বাসটা আমরা ভেতরে নিচ্ছি, আমাদের মধ্যে নির্গত শ্বাস, যে শ্বাসটা আমরা বাইরে, আপান মানে আমাদের নির্গত শ্বাস, যে শ্বাসটা আমরা বাইরে বের করছি। তো আর সতি মানে হচ্ছে আমাদের আগত এবং নির্গত শ্বাসের সাথে যুক্ত থাকা, শ্বাস প্রশ্বাসকে দেখতে থাকা, শ্বাসের সাথে এক হয়ে যাওয়া, শ্বাসের সাথেই হারিয়ে যাওয়া। তো খুব সিম্পল। তো আমরা তার জন্য কি করব, প্রথমত আমাদের এইভাবে হাতকে আমরা একে অপরের মধ্যে ফাঁসিয়ে নেব, ইন্টারলক করে নেব। সবাই সুখাসন করে বসবো। যদি কারোর পায়ে বা কোমরে ব্যথা থাকে তাহলে সোফায় বা চেয়ারে বা বিছানায় পিঠ হেলান দিয়ে ঠেস দিয়ে সবাই বসতে পারবে। আমরা হাতকে এইভাবে ইন্টারলক করব, পাকে ঝুলানো অবস্থায়, যদি আমরা ঝুলিয়ে বসি, চেয়ারে বসি, তাহলে পাকে ক্রস করে নেব আর চোখ বন্ধ করব। যতক্ষণ আমরা ধ্যান করব আমরা এইভাবেই বসবো, চোখ বন্ধ, হাত ক্রস ও পা ক্রস অবস্থায় আমরা কি দেখব, আমরা আমাদের সেই সুন্দর প্রাকৃতিক যে কোমল আমরা শ্বাস নিচ্ছি আর শ্বাসকে বের করছি সেটাকে আমরা অবজার্ভ করব। চোখ বন্ধ করে আমরা আমাদের সেই অন্তর্দৃষ্টি দিয়ে শ্বাস প্রশ্বাসের পর্যবেক্ষণ করতে থাকব। কিভাবে আমরা শ্বাসকে ভেতরে প্রবেশ করছি আর শ্বাসকে আবার বাইরে বের হতে আমরা দেখছি, সেটাই আমরা অবজার্ভ করব। আমাদের ধ্যান করাকালীন আমাদের মধ্যে নানান রকম চিন্তাধারা, থট আসতে থাকে। সেগুলি আসবে আবার বেরিয়ে যাবে, আসবে আবার বেরিয়ে যাবে। আবারও আমরা শুধু শ্বাসের দিকেই আমরা ফোকাস করব। আমরা নর্মাল ব্রিদিং নেব, চোখ বন্ধ করে, নাক দিয়েই আমরা শ্বাস নেব, নাক দিয়েই আমরা শ্বাসকে ছাড়ব। কোনো জোড়াজড়ি নেই শ্বাসের সাথে। আমরা কোনো প্রাণায়াম বা মন্ত্রজপ বা দেবদেবীর কল্পনা কিছুই করব না। আমরা শুধু আমাদের সেই প্রাকৃতিক কোমল ও নির্মল শ্বাসকে দেখতে থাকব। শ্বাসের আসা যাওয়াকে আমরা শুধু পর্যবেক্ষণ করব। তো বন্ধুরা, খুব সিম্পল আর সহজ পদ্ধতিতে আমাদের এই আনাপানাসাতি ধ্যানটি আমরা করি। যেহেতু সেটা আমরা প্রকৃতি থেকে আমরা উপহার স্বরূপ
আমরা নিচ্ছি, সেই হিসাবে আমরা সেই প্রকৃতিকেই সেই উপহারটা আমরা সব বিলিয়ে দিচ্ছি। আমরা ধ্যান করব, আমাদের ঊর্জা, যখন আমরা ধ্যান করি, ধ্যানের মাধ্যমে আমাদের যে বিশ্ব শক্তি থাকে, যেটাকে আমরা কসমিক এনার্জি বলি, সেটা আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে সেদিকে প্রবেশ করে। ধ্যান করাকালীন অবস্থায় বিশ্ব শক্তি আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রবেশ করে। তখন আমাদের 2,72,000 যে নাড়ি থাকে, সেই নাড়িমণ্ডল শুদ্ধিকরণ হয়। আর সেখানে যে আমাদের যে নাড়ির মধ্যে যে ব্লকেজ, নেগেটিভ ব্লকেজ, চিন্তাধারা আমাদের কর্মের কারণে আমরাই ক্রিয়েট করেছি, যেগুলি আমাদের ফিজিক্যাল বডিতে রোগ আকার ধারণ করে আসে, সেগুলি আমাদের সবই আমাদের নেগেটিভ কর্মা। তো যখন আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে বিশ্ব ঊর্জা, কসমিক এনার্জি প্রবেশ করে, তখন আমাদের নাড়িমণ্ডল শুদ্ধি হয়। তাই আমাদের চোখ বন্ধ, হাত ক্রস আর পা ক্রস করে আমাদের বসতে হয়। আর সেই কোমল নির্মল শ্বাসকে আমরা তখন অনুভব করতে থাকি, কিভাবে আমাদের মধ্যে প্রবেশ করছে, কিভাবে বের হচ্ছে। সেটা দেখতে দেখতে আমরা গভীর ধ্যানে প্রবেশ করি। তখন আমাদের একদম মন শূন্য, বিচার শূন্য হয়ে যায়। যখন বিচার শূন্য মন থাকে, তখনই আমাদের কসমিক এনার্জি প্রবেশ করে। যখন আমাদের মধ্যে থট চলতে থাকে, তখন প্রবেশ করে না। তাই বন্ধুরা, সবাই বিচার শূন্য হয়ে কসমিক এনার্জিকে ভেতরে প্রবেশ করতে আপনারা নিজেকে শান্ত করে বসবেন আর সেই এনার্জিকে অনুভব করবেন। যখন এনার্জি প্রবেশ করে, আমাদের মধ্যে নানান অনুভূতি আমরা অনুভব করতে পারি। সেটাকে পর্যবেক্ষণ করবেন, খুব সিম্পল ওয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আপনাদের এই নতুন বছর সবার জীবনে অনেক অনেক খুশি আনন্দ নিয়ে আসুক। সবার জীবনে অনেক অনেক ফিজিক্যাল গ্রোথ, মেন্টালি পিসফুল, আর কি বলবো, স্পিরিচুয়াল গ্রোথ, যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, সেই গ্রোথ আপনাদের যাতে খুব তাড়াতাড়ি হয়, আপনাদের সবার মধ্যে চেতনার বৃদ্ধি হয়, সেই বলে আজকে অনেক অনেক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আনকন্ডিশনাল লাভ সবাইকে। আপনারা সবাই আমাদের PSSM ত্রিপুরার জুম সেশনে যুক্ত হবেন, আর আমরা অফলাইন অনলাইন দুভাবেই আমরা সেশন করাই। তো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে আমরা এই ধ্যানের মাধ্যমে আমরা একটা নতুন সেই পৃথিবী, সুন্দর পৃথিবীকে আমরা আবার সৃষ্টি করব। যখন আমাদের ধ্যানের মাধ্যমে আমাদের ভাইব্রেশন অটোমেটিক যখন হাই হয়, তখন কি হয়, আমরা আমাদের আনকন্ডিশনাল লাভে চলে আসি। তখন আমাদের মধ্যে হিংসা, দ্বেষ, কোনো রকমভাবে কোনো কমপ্লেন, ব্লেম কিছুই থাকে না। আমরা বুঝতে পারি যা কিছুই হচ্ছে পৃথিবীতে, তা কোনো কারণ ছাড়া হয় না। যা কিছু হচ্ছে সেটা আমরাই, সেটা কারণ, যেই কারণের জন্য আমরাই আমাদের জীবনে অনেক কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা ফেস করতে থাকি। তো ধ্যান করলে আমাদের কি হয়, ধ্যান সে জ্ঞান, আর জ্ঞান সে মুক্তি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।